বাবা লোকনাথের পুজোতে অবশ্যই নিবেদন করুন এই জিনিসটি। রুষ্ট হলেই কিন্তু বিপদ জাঁকিয়ে ধরবে। বাংলার ঘরে ঘরে কম বেশি সকলেই লোকনাথ পুজো করে থাকেন। পুরাণেও বলা আছে বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার, অর্থাৎ তার মধ্যেই ভগবান শিবের উপস্থিতি রয়েছে। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব, এ কথা বলেছিলেন বাবা লোকনাথ। বিপদে পড়লেই তিনি সকলকে রক্ষা করবেন। বাবা লোকনাথের পুজো করতে বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট। সমুদ্র হিমাচল পর্যন্ত তাহার ব্যাপ্তি। বাবা লোকনাথ নাকি পশ্চিম দিক থেকে মক্কা মদিনা ভ্রমণ করে আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছেছিলেন। তারপর বেণীমাধবের সঙ্গে উত্তরের পথ গমন করেন। দিনের পর দিন কঠিন তপস্যায় তাকে লোকনাথ ব্রহ্মচারী করেছিল। তিনি বরাবরই ভক্তদের সৎপথে চলার এবং সৎ কাজ করার পরামর্শ দিয়েছিলেন। তিনি সকলকে বুঝিয়েছিলেন জন্মের প্রকৃত অর্থ। তিনি বুঝিয়েছিলেন মুখের ভাষা যেন সুমধুর হয়। সেই কারণেই ভক্তদের তিনি মিছরি খেতে দিতেন। তাই বাবা লোকনাথের পুজোর সময় মিছরি দিয়ে পুজো দিতেই হয়। তবে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না বাবা লোকনাথের পুজোতে। যে কোনো শুভ কাজ করার আগে এবং বিপদের হাত থেকে মুক্তি পেতে একবার লোকনাথ বাবার নাম স্মরণ করলেই সেই কাজে সাফল্য আসবেই। বাবা লোকনাথ খুব কাছে বাবা লোকনাথ খুব সহজেই ভক্তদের উপর সন্তুষ্ট হন। তিনি মনে করেন সকলেই তার সন্তান, তাই কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে তিনি ব্যস্ত হয়ে পড়েন। বাবা লোকনাথের পুজো করতে কি কি লাগে তা পুজোর আগে জেনে নিন, কারণ বাবা লোকনাথের পুজোতে একটা জিনিস না দিতে পুরো পুজোটাই কিন্তু বৃথা হয়ে যাবে। বাবা লোকনাথের পুজোর সময় তালশাঁস, কালোজাম, সাদা ফুল, বেলপাতা, ধূপ, চন্দন, অমৃতি, তালমিছরি, যে কোনো সাদা মিষ্টি অবশ্যই দেবেন। এগুলো ভুলে গেলেই কিন্তু মনের কোনো আশা পূরণ হবে না। তবে পুজোর দিন সবার প্রথমে দেবাদিদেব মহাদেবের পুজো দেবেন, তাহলেই বাবা লোকনাথের আশীর্বাদ পেয়ে যাবেন। পুজোর দিন লোকনাথের চরণে নীল শাপলা ফুল অর্পণ করলে বাবার আশীর্বাদ পাবেন। শুভ ফল পেতে নিষ্ঠা ভরে এই জিনিসগুলি দিয়েই করুন বাবা লোকনাথের পুজো। ধন্যবাদ।